প্রথমে বন্দনা করি এদেশেরই ভাটির মানুষ যারা, যাদের রক্তে মিশে আছে শক্ত শ্রমের ধারা। বলি মাটির কথা, বলি মাটির কথা, বলি মাটির কথা। এই মাটিতে জন্ম নিছেন যারা, ধন্য জ্ঞানী সাধক পুরুষ ধন্য করলেন তারা। তাদের প্রণাম জানাই, তাদের প্রণাম জানাই, তাদের প্রণাম জানাই। প্রথমেতে হযরত শাহজালাল, আউলিয়াদের আগমনে জাগে মহাকাল। বলি চৈতন্যদেব, বলি চৈতন্যদেব, বলি চৈতন্যর পিতৃভূমি এই মাটির কুলে। সীতালং হাসন রাজা এই মাটিরই ছেলে। তাদের সালাম জানাই, তাদের সালাম জানাই, তাদের সালাম জানাই। প্রণাম জানাই মাটির বাউল যারা, ধানে গানে গল্প কথায় পুণ্য করলো তারা। বলি রাধা রমন, বলি রাধা রমন, বলি রাধা রমন। দূরবীন শাহ আব্দুল করিম নাম, গানের মাঝে বাংলা বাজে তাদেরকে প্রণাম। বলি গল্প শুনো, বলি গল্প শোনো, বলি গল্প শুনো। নেই তো কোনো বলির বাহাদুরি, সবুজ শ্যামল ধানে গানে ভরপুর এক সুন্দরী। বলি ভাটির কথা, বলি ভাটির কথা, বলি ভাটির কথা। মাছের কথা জালের কথা শুনো, পানি আসে বর্ষা খালে, বাধা নাই কোনো শুনো। পাষাণ পানি, শোনো ভাষান পানি। অনেকদিন পর আপনাকে গ্রামে আইলাম, আপনাকে লাগে একটা গান বানাইছি আমাকে জীবনের দুঃখ দুর্দশার কথা। শুনেন গানে গানে। আপনাকে নিশ্চয় মনে আছে এই বাটি এলাকায় আমরা লড়াই করেছি বাসান ফানিতে মাছ ধরা লাগিয়া। আমরা সব ভুলা যাই, সেই কথা লইয়েই আমার আজকের গান। শোনো বাসান পানি, আমরা জানি জমি ভরে জলে, এক ফসলি জমি ভরে পাতলা বর্ষাকালে তারা মাছ ধরে, তারা মাছ ধরে, তারা মাছ ধরে। জাল ফেলে দাদার আমল থেকে, মাছ মারতে চায় ছেলে বুড়ো গ্রামের গরিব লোকে। তারা সুখে ছিল, তারা সুখে ছিল, তারা সুখে ছিল। বুকে ছিল 12 মাসি গান, মুর্শিদি মারফতি গানে জুড়ায় তাদের প্রাণ। বলি গাটু গান, বলি ঘাটু গান, বলি গাটু গান। জারি সারি বাটি আলি গানে, মন জুড়াইতো প্রাণ জুড়াইতো দামাল আর কীর্তনে। বলি হাওর বাওর, বলি হাওর বাওর, বলি হাওর বাওর। নদী নালায় ছিল স্বাধীনতা, ইংরেজ আমল শুরু হইল হইল মাথা বেতা দিল ইজারা, দিল ইজারা। আগের কালো হাওরের মালিক আছিল হকলে, ইংরেজরা চালু করলো চিরস্থায়ী বন্দোবস্ত। সাধারণ মানুষের কপাল থেকে চইলা গেল সামাজিক মালিকানা। জমিদাররা বাৎসরিক চাঁদার বিনিময়ে তখন মাছ মারতে দিত। কিন্তু সর্বনাশ হইল 1950 সালে। 1950 থেকে 1965 সালের মধ্যে শুরু হয়ে গেল লিজ দেওয়া। ধনীরা যুদ্ধাররা কৃষিকু কাছ থেকে লিজ পাইল, শুরু হইল যুদ্ধার গরু নির্যাতন। প্রত্যেক বছর হাওর মাছ মারতে গিয়া নির্যাতিত হইতো কত গ্রামের সাধারণ মানুষ, রক্তে ভাইসে যাইত হাওরের পানি। শুধু নির্যাতন করিয়া তারা ক্ষান্ত হইত না। বলি হাওর বাবর চইলা গেল যুদ্ধারেরই কাছে, ধনী যারা নিলাম পাইল লিজ তাগো কাছে। বলি হাওর বাবর চইলা গেল যুদ্ধারেরই কাছে, ধনী যারা নিলাম পাইল লিজ তাগো কাছে। কয় মাছ ধইর না, কয় মাছ ধইর না, কয় মাছ ধইর না আর আইসো না
কেটা জ্বালনিয়া মাছ ধরিলে শাস্তি দিমু বাড়ি বাড়ি গিয়া বলে হও হুঁশিয়ার বলে হও হুঁশিয়ার বলে হও হুঁশিয়ার কথা শুনো কান খাড়া কইরা মাছ ধইর না বাচ্চা থাকো অন্য কিছু কইরা কথা মনে রাইখো কথা মনে রাখো কথা মনে রাইখো সুখে তাইকো যদি আল্লাহ চায় টানলে পানি পাইবা জমি এখন তোমার নাই জমি পানির তলে জমি পানির তলে জমি পানির তলে লোকে বলে এইটা কেমন কথা আমগো জমি পানির তলে আমগো মাথা বেতা শুনি তোমরা কারা বলি তোমরা কারা শুনি আমাদের জেলেদের আমাদের এই অঞ্চলের মৎস্যজীবীদের প্রথাগত অধিকারের লড়াই ছিল ৮০ দশকে এই অঞ্চলের হাওর পাড়ের মৎস্যজীবীরা তারা তাদের অধিকারের জন্য এই আন্দোলনটি করে হাওরের মূলত লিজ নেওয়ার কথা জমিগুলো মৎস্যজীবী সমিতির নামে বিভিন্ন এই সমাজের যারা বিত্তশালী তারাই লিজ নেয় ২০ একর জায়গা হয়তো লিজ নিচ্ছে অথবা ২৫ একর জমি লিজ নিচ্ছে সেখানে তারা মৎস্য আহরণ করার কথা সেই জায়গাটুকুই কিন্তু তাদের দখলে থাকার কথা কিন্তু যখন একটু পানি আসে অন্যের জমির উপরে পানিটা চলে যাচ্ছে তখন সেই যে পানিটা চলে যাচ্ছে পানি যাওয়ার সাথে সাথে তো মাছও চলে যাচ্ছে তখন এই মাছগুলো যখন মৎস্যজীবী এলাকার লোকজন মাছ ধরতে নামে তখন ইজারাদারের যে লাঠিয়াল বাহিনীরা আছে তারাও মারপিট করে মেরে একেবারে রক্তাক্ত করে দেয় যারা বন্দুক দিয়ে গুলি করে পাখির মতো মানুষ মেরে ফেলে দেয় মাটিয়ান হাওর বলেন খরচার হাওর বলেন এই সমস্ত হাওরে ২-৪টা লাশ প্রতি বছরই পড়তো এগুলো ছিল অসহায় দরিদ্র এই এলাকার যে মৎস্যজীবীরা আছে তাদের লাশ পড়তো শুনি তোমরা কারা আমরা যারা এই জমি চাষ করি দাদার আমল থেকে আমরা পানি ইতে মাছ ধরি যখন পানি আসে যখন পানি আসে যখন পানি আসে আশেপাশের গ্রামের মানুষে উল্লাস কইরা মাছ ধরতে যায় গানে গলা বাসে গাই মাছ ধরার গান গাই মাছ ধরার গান গাই মাছ ধরার গান জাল ফেলার গান আল্লাহর পানিতে রুই কাতলা শুয়োল বুয়াল দড়ি দিনে রাইতে আমরা লালপুরবাসী আমরা লালপুরবাসী আমরা লালপুরবাসী মাছ বাড়ি খরচার হাওরে গোজারিয়া আছে মুদের নদী বলে তারে আমরা দিন মজুর আমরা দিন মজুর আমরা দিন মজুর খেত মজুর জমিতে হাওরে লাঙ্গল চালাই জাল ফেলাই হপ্তায় জুম্মা বারে আমগো ছুটি নাই আমগো ছুটি নাই আমগো ছুটি নাই কাজ চালাই আল্লাহর দুনিয়ায় হাওর জমি লিজে গেলে হইব কি উপায় আমরা আইন বুঝি না আমরা আইন বুঝি না আমরা আইন বুঝি না সুদ বুঝি না আল্লাহর এই জগতে আল্লাহ তুমি রহম করো তোমার দুনিয়াতে নইলে বাঁচবো কেমনে নইলে বাঁচবো কেমনে নইলে বাঁচবো কেমনে প্রশ্ন করে গ্রামের সর্বহারা পূজার সৃষ্টি হাওর নদী কারিয়া নিল কারা করে নির্যাতন ও করে নির্যাতন করে নির্যাতন জল গড়ায় যত দূরে যায় হাওরের মালিকানা যুদ্ধারেরা পায় কেঁপে লালপুরবাসী খেপে লালপুরবাসী কেঁপে লালপুরবাসী পেরিনগর কেঁপে মৎস্যদার রাগের মাথায় অস্ত্র ধরে বাড়ি হয়ে বাতাস আসে বরুণ রায় আসে বরুণ রায় আসে বরুণ রায় আলতাফ মুক্তার পাশে দাঁড়ায় গ্রামে গ্রামে ঘুরিয়া
মাটির মানুষ যারা বাঁশের লাঠি তৈরি করো জেলে সর্বহারা যারা কাড়িয়ানে যারা কাইরা নেয় যারা কাড়িয়ানে বর্ষি জাল মাছ মারা রোটেটা কাছে আসো দেখতে চাই কুন্ডুদারের বেটা বলে জাল জাল বলে জাল জাল বলে জাল যার জলা তার এইটা হলো কথা 1983 সালের প্রতিবাদের কথা শুনেন মন দিয়া শোনেন মন দিয়া শুনেন মন দিয়া বইলা যায় জাগে বাংলা বাটি প্রতিবাদে রুইখা দাঁড়ায় কমিউনিস্ট পার্টি বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ দাবি উঠে হাওরে বাওরে ক্ষেত মজুর সমিতি ছুটে যায় ঘরে ঘরে চলে গ্রাম সভা করে গ্রাম সভা চলে গ্রাম সভা গৌরারঙ্গ আর ধনপুরে দরের পার তাহিরপুর আর ফতেপুরে দেখেন মানুষ জাগে ও দেশের মানুষ জাগে দেখেন মানুষ জাগে শুরু হয় প্রতিবাদের সুর নির্যাতনে নাইমা পড়ে লেচিদের বান্দর চালায় হত্যাকাণ্ড চালায় হত্যাকাণ্ড চালায় হত্যাকাণ্ড লাল হয় হাওরের পানি পুলিশ দিয়া মামলা দিয়া চালায় রে হয়রানি তারা জেল খাটে তারা জেল খাটে তারা জেল খাটে হাটে মাঠে ছড়ায় রে খবর পার্টি বাংলায় জায়গা উঠে আন্দোলনের ঝড় তারা তুলে আওয়াজ তারা তোলে আওয়াজ তারা তুলে আওয়াজ তৈরি হয় লড়াইয়ের ময়দান আলতাফ মুক্তার কমরেড নজির আবু সুফিয়ান গেলেন কারাগারে গেলেন কারাগারে গেলেন কারাগারে প্রতিবাদে হইল সমাবেশ কমরেড ফরহাদ সুরঞ্জিত সেন করলেন দাবি পেশ কইলেন মুক্তি দাও কইলেন মুক্তি দাও কইলেন মুক্তি দাও মামলা দিয়া পারবা না রুকিতে সারা বাংলা গেরাও হবে মাস্তরার দাবিতে কইল পঙ্কজ মানিক কইল পঙ্কজ মানি কইল পঙ্কজ মানিক আব্দুল রাজাক আর বরুণ রায় প্রশাসন ভয় পাইয়া কয় করলাম কি হায় হায় বরুণ রায়ের কথা বরুণ রায়ের কথা এই বাটি বাংলায় যে অসংখ্য হাওর বিল বাদল এখানে মৎস্য চাষের বড় জায়গা, কিন্তু এখানে এই সরকার জমিদাররা থাকতে জমিদাররা এবং তারপরে স্বাধীন হওয়ার পরে সরকার মানে গভর্নমেন্ট এই লিজ দেওয়া দিত হাওর বিল কিছু লোককে আর কি ইজারাদারদের। এই ইজারাদাররা মানুষে তার কোনো মাছ মারত, সাধারণ এটা বলি দিয়া বলে এটা বলে ডেকি জাল ইত্যাদি দিয়ে তারা মাছ মারতে পারত না। তার বাড়ির ঘাটে, তার বাড়ির ঘাট, সেখানে ঘাটে বয়ে তারা মাছ মারার কোনো সুযোগ ছিল না। এটা কৃষকের মাঝে ক্ষোভের সৃষ্টি করে। আমরা তখন ভাসান পানিতে মাছ মারার অধিকার চাই। এটা একটা সাংঘাতিক আন্দোলন আমরা বলি। আন্দোলনটা শুরু এখানে খরচার হাওর, তারা মাইটেন হাওর, শনির হাওর, এই তিনটে জায়গাতে আমি গেছি। কিন্তু এই আন্দোলন এটা সমস্ত হাওর অঞ্চলে সব জায়গা ছড়াই পড়ে। ভাসান পানিতে মাছ মারার অধিকার চাই। বরুণ রায়ের কথা কি বলবো আর, ভাটি বাংলার নেতা, ইতিহাসে বাইচা আছে এই গণদেবতা, লড়াই থামে নাই।
লড়াই থামে নাই, কাটে নাই আন্দোলনের রেশ, আছে দাবি সবার বুকে, জাগবে বাটির দেশ। মানুষ স্বপ্ন দেখে, মানুষ স্বপ্ন দেখে, মানুষ স্বপ্ন দেখে, জাল যার জ্বলা হবে তার, হাওরেরও মালিকানা হবে রে সবার। গাই মানুষের গান, গাই মানুষের গান, গাই মানুষের গান, যতদিন বাইচা থাকে প্রাণ, থাকেন পাশে ভাই বন্ধুরা, লড়াইয়ের ময়দান। চলেন তৈরি করি, চলেন তৈরি করি, চলেন তৈরি করি, শুরু করি আবার আন্দোলন। দেশের মানুষ বৈশা আছে, আসবো শুভক্ষণ। চলেন স্বপ্ন দেখি, চলেন স্বপ্ন দেখি,